আমরা হুঁশিয়ার করতে চাই, আপনি চায়নাতে গিয়েছেন, অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলেন ভারতে, কি পেয়েছেন? কিছুই জানি না। গিয়েছিলেন 4 দিনের জন্য, আপনাকে অপমান করে অসম্মানিত করে ফেরত দিয়েছে। আপনি দেশের প্রধানমন্ত্রিত্ব করছেন, অথচ আপনাকে যখন অসম্মানিত করে পুরো জাতি সেখানে অসম্মানিত হয়। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার সরকারের লজ্জা হওয়া উচিত। আপনাকে যে অসম্মানিত করে চাইনিজরা ফেরত দিয়েছে, কিভাবে তাদের দিকে তাকান আপনি? আপনি স্টেপ ডাউন করুন, ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসুন। 2014 সালে আমরা ভোট দেয়নি, 2011 সালে ভোট দেয়নি, দিনের ভোট রাতে করেছে। 2024 সালের 7 জানুয়ারিতে ভোট আমরা দেয়নি। দেশের 90 থেকে 95% মানুষ সেই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাদের কোনো অধিকার নাই ভারতের সাথে অসম্য চুক্তি করার জন্য। আমরা তাদেরকে সেই ক্ষমতা দেয়নি। তারা ভারতের সাথে চুক্তি করে ট্রেন যাওয়ার ব্যবস্থা করেছে আমাদের বুকের উপর দিয়ে। আমাদের বুকে রক্তক্ষরণ করবে, আর ভারতের সেনাবাহিনী আমাদের উপর দিয়ে চলবে, আমাদের সার্বভৌমত্বকে আঘাত করবে, আমাদের স্বাধীনতাকে আঘাত করবে। বাংলার জনগণ এটা হতে দিবে না, দিতে পারে না। আমরা দিব না, দেব না, দেব না। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনি চায়নাতে গিয়েছেন, অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলেন ভারতে, কি পেয়েছেন? কিছুই জানি না। গিয়েছিলেন 4 দিনের জন্য, আপনাকে অপমান করে অসম্মানিত করে ফেরত দিয়েছে। আপনি দেশের প্রধানমন্ত্রিত্ব করছেন, অথচ আপনাকে যখন অসম্মানিত করে পুরো জাতি সেখানে অসম্মানিত হয়। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার সরকারের লজ্জা হওয়া উচিত। আপনাকে যে অসম্মানিত করে চাইনিজরা ফেরত দিয়েছে, কিভাবে তাদের দিকে তাকান আপনি? আপনার কোনো বন্ধু নাই, বিদেশি কোনো বন্ধু নাই, বিদেশি কোনো সহযোগী নাই, দেশের ভিতরেও নাই, দেশের বাইরেও নাই। জনগণকে সাথে নিয়ে আমরা বলতে চাই, আপনি স্টেপ ডাউন করুন, ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসুন, মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। যদি দেশের মধ্যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, তাহলে আমরা মনে করি বাংলাদেশ সুন্দর করে এগিয়ে যাবে। 400 থেকে 500 বিলিয়ন ডলারের ইকোনমি, সেই লাভ যা হয়, আপনি আমরা আত্মীয় স্বজন মিলে সবগুলোকে বিদেশে পাচার করছেন। আদেশের খেটে খাওয়া মানুষ তাদের সংসার চালাতে পারছে না। এইভাবে হতে পারে না, হতে দেওয়া যায় না। জনগণকে আমরা সঙ্গে নিয়ে এর আন্দোলন করে তুলব, আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী।